নমস্কার, আমি অনুপ্রিয়া। বিএনএন টিভির পর্দায় আরও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে। এতদিন আমরা আমাদের স্টুডিওতে অনেক ডাক্তারবাবুকে পেয়েছি যারা স্বাস্থ্য এবং শরীর নিয়ে আলোচনা করেছেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরও তারা খুব সুন্দরভাবে দিয়ে গেছেন। তবে আজকে আমাদের আলোচনাটা হবে মন নিয়ে। আমাদের মন কি অসুস্থ হয় সেটাই জানবো, এবং সেই আলোচনায় আজকে আমার সাথে স্টুডিওতে পেয়ে গেছি ডোমকল হসপিটালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জয়ন্ত বিশ্বাস। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমেই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি বেশ অনেক কটা প্রশ্ন নিয়ে বসেছি আপনার সামনে, আমি সেগুলোই রাখবো। আর এগুলো শুধু আমার প্রশ্ন না, আমার দর্শকেরও প্রশ্ন, যেগুলো খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে। এই যে মন, আমাদের শরীর অসুস্থ হয়, আমরা অসুস্থ হই, সেটা সবাই জানি, কিন্তু আমাদের মন কি অসুস্থ হয়? একদম। আমাদের শরীর যেরকম অসুস্থ হয়, যেরকম ধরুন আপনি কোনো তেল জাতীয় খাবার খেলেন, আপনার গ্যাসের সমস্যা হবে, তেমনি মনেরও এরকম যদি কোনো কিছু হয়, যদি যেটা ভালো না লাগা, খারাপ না লাগা, আপনাকে কেউ আঘাত করলো, আপনাকে কেউ এমন কিছু কথা বললো, বেদনাদায়ক কোনো পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হলো, আপনার মনও খারাপ হবে। ফলে আমাদের যেমনি শারীরিক যেরকম অসুখ হয়, তেমনি আমাদের মানসিক অসুখ হয়, এবং অবশ্যই সেটা মন খারাপ বলি বা মনের অসুখ বলি, সেটাও কিন্তু হয়। তার মানে এই মন খারাপটা মানে কি মনের অসুখ? না, মন খারাপ মানেই মনের অসুখ কিন্তু নয়। আপনার খারাপ লাগা বিভিন্ন বিষয় হতে পারে। ধরুন আজকে আপনার বাবা আপনাকে কোনো বিষয় নিয়ে বকাবকি করলো, আপনার মন খারাপ হবে। আপনার বন্ধু বান্ধবের সাথে আপনার কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হলো, আপনার মন খারাপ হতে পারে। আপনার রিলেশনশিপে কোনো সমস্যা হচ্ছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হলো, ফলে বিভিন্ন কারণে আপনার মন খারাপ হতে পারে। মন খারাপ হলেই যে আপনার মনের অসুখ হয়েছে বা মেন্টাল ডিসঅর্ডার বলবো বা মনের রোগ বলবো, এটা কিন্তু নয়। রোগ তখনই বলবো যখন সেই খারাপ লাগার পর্যায়টা আরও দীর্ঘ সময় ধরে হতে থাকবে, এবং সেই দীর্ঘ সময় ধরে শুধু হবে তা নয়, প্রত্যেকটা জিনিস আপনাকে কি করবে, আপনার কাজের ক্ষেত্রে, আপনার সমস্ত ফাংশনের ক্ষেত্রে, সে সোশ্যাল ফাংশন হতে পারে, অন্যান্য কোনো ফাংশন হতে পারে, সেটা সমস্ত কিছু বাধাপ্রাপ্ত হবে, এবং সেটা আপনার দিনে দেখা যাচ্ছে সবসময় আপনার সেই জিনিসটা আপনাকে কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হচ্ছে। তখন আমি সেটাকে বলবো যে ডিসঅর্ডার। তার আগে কিন্তু আমরা বলবো না। আচ্ছা, একটা ওয়ার্ড যেটা আমরা আজকাল খুব বেশি শুনে থাকছি, ভীষণভাবে শুনছি, এবং সব রকমের বয়সের মানুষের মুখ থেকেই শুনছি, ডিপ্রেশন। ডিপ্রেশন ওয়ার্ডটা আমরা বলবো আমরা খুব ছোটবেলায় বা আমাদের দাদু ঠাকুমার মুখে হয়তো শুনিনি, ইদানিং আমরা ভীষণভাবে শুনছি, আর সেটা সমস্ত বয়সের লোকের মুখে, একদম বাচ্চা থেকে শুরু করে স্কুলের বাচ্চারা, মেয়েরা, ছেলেদের মুখ থেকে, এবং মধ্যবয়স্ক সকলের। কি এই ডিপ্রেশন? কেন এই ডিপ্রেশন? এত বেশি আলোচনা কেন ডিপ্রেশন নিয়ে? একদম, বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন কি সেটা বলতে গেলে প্রথমে আগে জানতে হবে ডিপ্রেশন মানে কি। ডিপ্রেশনের বাংলা যদি মানে করি, আমরা ডিপ্রেশনের বাংলা মানে বোঝাই অবসাদ বা বিষণ্ণতা। অবসাদ বলতে আমরা সচরাচর আমি যেটা বলি যে ধরুন স্বাদ নেই আপনার, যেরকম ধরুন আপনার সবজিতে কোনো তরকারিতে যদি আপনি লবণ কম হয় তা আপনি বলে লবণটা একটু কম হচ্ছে, আপনার স্বাদ কিন্তু আপনার লাগছে না, অর্থাৎ আমাদের জিভটা তো স্বাদ গ্রহণ করে, তেমনি মনেরও আমাদের স্বাদ কিন্তু আছে। তো ফলে তখন আপনার আর কোনো কিছুতে ভালো লাগছে না, আপনার সমস্ত কিছুতেই মনে হচ্ছে যেন আর ভাল লাগছে না, আপনার সবসময় মনে হচ্ছে হতাশা মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যেন আনন্দটা আপনার লাইফ থেকে চলে গেছে, আপনার সবসময় বিষণ্ণ একটা মনোভাব মনে হচ্ছে। এবং এটা যখন আপনার কন্টিনিউ ২ থেকে ৩ সপ্তাহ ধরে কন্টিনিউ থাকবে, এবং সেটা আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করাবে, তখন জানতে হবে যে আস্তে আস্তে আপনি ডিপ্রেশনে ভুগছেন। বিশেষত আমরা যদি ডাক্তারি ভাষায় যেটাকে বলি, যে আমাদের যে দ্য আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, সেখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে বেসিক জিনিসগুলো আপনাকে বলি, যেমন ঘুম না আসা, ক্ষুধার কোনো সমস্যা হলে, বা হচ্ছে আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার কোনো কাজ করতে ভালো লাগছে, এরকম
বেসিক যদি মিনিমাম 5টা জিনিস আপনাদের মধ্যে থাকে এবং আপনারা যদি সেটা 2 থেকে 3 সপ্তাহ ধরে সেটাতে যদি সাফার করেন এবং সেটা থেকে যদি বেরোতে না পারেন এবং ডেইলি লাইফটাকে যদি আপনার লাইফের কাজকর্মে সেটাকে যদি হ্যাম্পার করে, তাহলে জানতে হবে যে আপনি ডিপ্রেশনে ভুগছেন এবং এটাই ডিপ্রেশন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই সমস্যা আছে এবং সেই সমস্যা থেকে আমাদেরকে বেরোনোর উপায় আছে, কিন্তু আমরা সেই পদ্ধতিটা জানি না বা আমরা হয়তো বেরোনোর পদ্ধতিটা খুঁজি না। বেরোতে আপনি অবশ্যই পারবেন। তার জন্য আপনাকে যেটা জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে কি পর্যায়ে আপনার এই রোগটা আছে। আপনারা জানবেন যে যে কোনো রোগ হলে আপনি যত তাড়াতাড়ি আপনি সেই চিকিৎসা করাবেন তত তাড়াতাড়ি সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আপনার যদি খুব অল্প সময় ধরে এই সমস্যাটা চলছে, আপনি যদি নিজে থেকেই চান, নিজে থেকেও সারাতে পারেন বা আমাদের শরণাপন্ন হতে পারেন। এবার হচ্ছে যদি বলি, এই যে আপনি বললেন যে আপনাদের কাছে যে যাওয়ার, সেই ব্যাপারটা যদি একটু দর্শকদের জন্য একটু পরিষ্কার করে দিতেন, কিভাবে পৌঁছবে আপনাদের কাছে? আমি প্রথমে বলবো আমাদের কাছে আসার আগে যদি আপনাদের এই সমস্যা, এই সিমটমসগুলো আপনারা যদি লক্ষ্য করেন, আপনারা প্রথমেই নিজেরাই চেষ্টা করুন সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসার চেষ্টা করবেন। সেখানে আপনি এই যে আপনার মনের মধ্যে নেগেটিভ থটস আসছে বা আপনার মনে হচ্ছে হতাশা আপনাকে একাগ্রস্ত করে নিচ্ছে, এটা থেকে বেরিয়ে আসুন। আপনি যেটা আগেকার যে লাইফটা লিড করছিলেন আপনি সেটাকে করুন। বন্ধু-বান্ধবের সাথে কথা বলুন, আপনি নিজেকে যে আইসোলেটেড করে ফেলেছিলেন সেটা আপনি করবেন না। মা-বাবার কাছে বা আপনার খুব ক্লোজ পারসনের কাছে আপনার সমস্যাটা বলুন, ফিলিংসটা আপনার জানান। তাহলেই নিজে থেকে যদি একটু চেষ্টা করেন আপনি আচ্ছা, বেরিয়ে আসতে এখানে আমি পারবেন। একটু জানতে চাইবো, আমি অনেকের মুখে এটা শুনেছি যে এই যে কাউকে জানানোর যেই ব্যাপারটা, আমি ভালো নেই, আমার মন খারাপ, এটা কাউকে জানানোর ব্যাপারটা অনেকেই পারে না। এবার আমার মন খারাপ, সেটা সামনের জন কেন শুনবে? এখন সবাই ব্যস্ত, কেউ হয়তো শুনতে চাইছে না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? অনেকেরই এরকম, আমার কাছে অনেকেই বলেছে যে কাকে বলবো, বা বলতে গেলে তারা দুবার ভাবছে যে হয়তো বলা যাবে না সামনের একদম। জনকে। সেক্ষেত্রে তারা কি করবে? দেখুন, এটা একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাকে বলবেন এবং বলাটাও ঠিক কিনা। হুম। প্রথম কথা হচ্ছে, দেখুন, আমি প্রথম কথা মনে করি সেটা হচ্ছে যে আপনি সেই ব্যক্তিটাকে বলুন উম যিনি আপনার ফিল বি মানে বিষয়টাকে যেটা আপনার গুরুত্ব দিয়ে সে অবজার্ভ করে, গুরুত্ব দিয়ে তাকে শোনে। যে এরকম নয় আপনি যে কাউকে বলে ফেললেন, আপনার কথার কোনো সে গুরুত্ব দিল না। তা আপনি বরঞ্চ এবং সে হয়তো দেখা গেলো আপনার ওই বিষয়টা নিয়ে হচ্ছে আরো ৫ জনকে বলল এবং Yes, তার হ্যাঁ, সেটা হ্যাঁ, একটা হচ্ছে ভয় থেকে যায় যে তাহলে তার কেউ ফলে তার রোগটা কমার থেকে আরো বেড়ে বেড়ে যেতে পারে। যাবে, অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি ১ম নির্বাচিত করবেন সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা আপনার কথাটা, আপনার মনের কষ্টটা খুব গুরুত্ব সহকারে সে শুনবে এবং আপনার ফিলিংসটাকে সে নেওয়ার ক্ষমতার মতন রাখছে। সেই ব্যক্তিটা, এবং সেই ব্যক্তিটাকে বলুন যিনি আপনাকে কিছু সলিউশন দিতে পারে, আপনাকে ওয়ে আউট বার করতে পারে। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যখন এরকম মনের অসুখ হয়, আমাদের আমাদের যে থিংকিং প্রসেসটা থাকে না সেটা ব্লক হয়ে যায়। ফলে আমাদের আর চিন্তা ভাবনা থাকে না যে আমরা কি করে বেরোবো? কি উপায়ে আমার এই কোন পথটাকে আমি অবলম্বন করলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। ফলে আপনি সেই ব্যক্তিটাকে আপনি চুজ করুন যে আপনার খুব ক্লোজ পারসন এবং সে এটাকে খুব গুরুত্ব সহকারে আপনার বিবেচিত করবে এবং সে আপনাকে পথ দেখাতে পারে। এটা গেল ১ম বিষয়। ২ নম্বর বিষয় হচ্ছে আপনি নিজে থেকেও চেষ্টা করতে পারেন বেরিয়ে আসার। আর ৩ নম্বর হচ্ছে যখন আপনি দেখবেন যে না কোনোভাবেই আপনি এটা করতে পারছেন না, তখন আমি বলব আপনার উচিত চিকিৎসকের এবং আমাদের শরণাপন্ন হওয়া। হুম, হুম। সেই ব্যাপারটাই আরেকবার শুনবো যে কিভাবে পৌঁছবে আপনাদের কাছে। এটা কি সমস্ত হসপিটালেই রয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে আমি যেহেতু মুর্শিদাবাদ ডোমকল সাব ডিভিশন হসপিটালে কর্মরত, আমাদের একটা মেন্টাল ডিএমএইচপি আছে, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম আছে, তার মধ্যে আমরা পড়ছি। আমাদের প্রত্যেকটা সাব ডিভিশন হসপিটালেই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমরা যারা তারা তো আছি এবং সব হসপিটালে কিন্তু এখন সাইকিয়াট্রিক ডক্টররা এখনো নেই। আপনাকে হ্যাঁ, যেতে হুম। গেলে আমাদের কাছে আসতে হবে অথবা আপনি হচ্ছে সরাসরি বহরমপুর মেডিকেল কলেজ বা মেন্টাল হসপিটালে আপনি যোগাযোগ করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শকদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে ধারণাটা। এবার আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এই যে যারা এই সমস্যাগুলো থেকে নিজেরা বেরোতে পারছেন না, তারা কিভাবে আপনার কাছে পৌঁছবে সেটা যদি একটু ডিটেইলসে দর্শকদের জন্য বলে দিতেন। আচ্ছা, প্রথম কথা বলি, যেকোনো সমস্যায় সমাধান আছে।
আপনি এটা ভাববেন না যে কোনো সমস্যার সমাধান নেই বা আপনি সেটা থেকে বেরোতে পারবেন না। আপনি যদি মনে করেন যে নিজে থেকে বেরোনোর চেষ্টা করছেন, আপনি যদি বেরোতে না পারেন, তাহলে অবশ্যই আমি বলব চিকিৎসকের শরণাপন্ন হন, আমাদের শরণাপন্ন হন। আমরা আছি আপনাদেরকে সবসময় সাহায্য করার জন্য। আমরা সাব ডিভিশন হসপিটালে আছি, আমাদের চেম্বারও আছে। এছাড়া আপনি আমাদের একটা সরকারের একটা হেল্পলাইন আছে, যেটাকে আমরা একটা প্রজেক্ট আছে আমাদের, সেটাকে টেলিমানস বলি। আপনার যদি মনে হয় যে না আমি এটা যদি আপনাদের কাছে যাই, আমি হয়তো লোকাল, আমার তো জেনে যাবে, আমার কোনো মনের সমস্যা থাকে, এই যে একটা আপনার একটা দুর্বলতা থেকে থাকে যে আমি আমি গিয়ে বলবো তাহলে আমার কি মনের অসুখ সবাই জেনে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। তখন আমাদের মধ্যে চিকিৎসার প্রথম জিনিসটা থাকে আমাদের ট্রাস্ট এবং আমাদের নিশ্চয়তা করা যে আপনার বিষয়গুলো আমরা কেন সবাইকে বলতে যাব। আপনার যদি সেটাও যদি মনে হয় যে আপনি আসতে চান না, তাহলে আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট আছে, যেরকম একটা টেলিমানস বলি। টেলিমানস প্রজেক্টে আমরা কি করি, সেখানে একটা ফোন নাম্বার আছে 14416। এই নাম্বারে যদি আপনি ফোন করেন এবং মানসিক সমস্যাজনিত যে কোনো সমস্যার জন্য আমাদের অ্যাসাইন ডক্টর, অ্যাসাইন সাইকোলজিস্টরা আছেন, উনি আপনাকে তখন আপনার কথা শুনবে এবং আপনার যে সমস্যা থাকে সেই সমাধানের জন্য উপায় তিনি আপনাকে বলে দেবেন। এবং অবশ্যই আপনারা আমাকে বলবো যে আপনি আমাদের কাছেও আসতে পারেন। ধন্যবাদ। আমি অবশ্যই বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকা সম্পূর্ণ নিজের ওপরেই। আর অনেক কিছু ব্যাপার আজকে অনেকটা পরিষ্কার হয়েছে। আমার বিশ্বাস যে আপনাদেরও অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আরও কোনো একটা শোতে, আরও কোনো একটা আলোচনায় আমি অবশ্যই আপনাকে চাইবো পরবর্তী আরও কিছু প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন BNN টিভি। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।